হ্যালো বন্ধুরা, তো দেখো কতগুলো পনির নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করবো পনির পোস্ত। তো চলো পনির পোস্তটা কীভাবে করছি চটপট দেখে নাও, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। কেমন? তো এদিকে কড়াই দেখো তেল দেওয়া হয়ে গেছে, তেল গরমও হয়ে গেছে। পনিরগুলোকে একটু হালকা ভেজে নেবো। দেখো পনিরগুলো একদম হালকা করে ভাজলাম, তুলে নিচ্ছি। কড়াই যে তেলটা আছে একটা লবঙ্গ, গোটা লবঙ্গ দিয়ে দিলাম। এখানে আলু কেটে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু কম দেবো। ঢেকে দিলাম। আর এখানে দেখো পোস্ত বেটে রেখে, পোস্তর পরিমাণটা একটু বেশিই দেব, ঠিক আছে? এখানে প্রায় 50 গ্রামের মতন পোস্ত আছে। 2-4টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিট করে। পনিরগুলো দিয়ে সামান্য জল দিয়ে নামিয়ে নেব। আর সবার শেষে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই হচ্ছে পনির রান্না, পনির পোস্ত। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। এখন যদি পুরোটা দেখাতে যাই অনেকটাই সময় লাগবে, এখানে বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তত সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা সবাইকে। পনির পোস্ত রান্না হচ্ছে, পনির পোস্তটা রান্না হয়েও গেছে। এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখো
পনিরটা ভেজে আলাদা করে তুলে নিয়েছিলাম, খুব বেশি করে ভাজিনি, হালকাই ভেজেছিলাম। তারপর কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়ে নুন হলুদ পোস্তটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া, আর পনির পোস্তটা খুব বেশি নাড়াচাড়া দিতে হয় না, হালকাই দিয়েছি। এবার দেখো সামান্য পরিমাণে জল দেব, একটু ফুটে উঠলে নামিয়ে নেব। খুব বেশি ঝাল ঝাল করিনি, কিন্তু 2-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি পোস্তর সাথে। তো পনির পোস্ত রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব।